নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। তোমাদের সকলকে নিবেদিতাস কিচেনে স্বাগত। আমি প্রথম এই চ্যানেলে আসছি, তো আমার রান্না বান্নাও এই চ্যানেলে প্রথমই আমি দিচ্ছি। তো তোমাদের আমার রান্না যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে কী রান্না করে দেখাচ্ছি সেটা তোমাদেরকে এখনই দেখাবো। এসো দেখো, এর মধ্যে মাছের ডিম আছে, কাতলা মাছের ডিম। তো আমি একটু বেসন দিয়ে রেখেছি, কারণ জল বেরোতে থাকে, নাহলে পরে শুকনো থাকবে না। তো এটার জন্য এর মধ্যে আমি বেসন একটু দিয়ে রেখেছি। তো বেসন, আর এর মধ্যে কী কী উপকরণ দেবো সেটা বলে দিই। বেসন দেব, তাতে একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দেব, আর তাতে একটু হলুদ গুঁড়ো দেব, আর এতে দেব স্বাদ মতো একটু লবণ। যে যার মতো আর কি ঝাল খাও সে সেইভাবে দিতে পারো। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এইটা ডিমটা আমি ভাজবো, তার মধ্যে খানিক পেঁয়াজও দেবো, পেঁয়াজ কুচি। যে যেরকম ভালোবাসো সেইভাবেই পেঁয়াজ কুচি দিয়ে এটাকে মেখে নিয়ে ভালো করে বড়া ভাজতে হবে। হ্যাঁ, আর এই বড়া ভেজে এই যে তরকারিটা আমি করবো তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিই কী কী নিয়েছি। তার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, তার মধ্যে নিয়েছি টমেটো কুচি, কিছু কাঁচা লঙ্কা, একটু আলু কেটে নিয়েছি। আর এই মশলাটার মধ্যে রয়েছে বাটা জিরে গুঁড়ো, বাটা পেঁয়াজ, আদা রসুন সব বাটা আছে এর মধ্যে। আর দেখো, দুটো মাছের মাথা, একটা মাছের মাথাই ছিল 2 পিস করা। তা ভাবলাম আমি যখন এটার একটা তরকারি করছি তাই মাছের মাথাটা এর মধ্যেই দিয়ে দিই, তাহলে একসঙ্গে আমার কাজটা হয়ে যাবে। তো এই মাছের মাথাটার মধ্যে আমি একটু লবণ হলুদ মাখিয়ে রাখি বড়াটা ভাজতে ভাজতে, ততক্ষণে আর কি এটার মধ্যে মাছের মধ্যে বেশ ভালো করে লবণটা আর কি ঢুকে যাবে। তার জন্য একটু করে মাখিয়ে রেখে দেবো, যাতে লবণটা মাছের মাথার মধ্যে একটু ভালো করে ঢোকে আর কি। তো দেখো, আমি মাছের মাথাটা ভালো করে মিশিয়ে রাখলাম। তো তোমরাও চাইলে আমার মতো করে একটু এইভাবে রান্না করে খেতে পারো। অনেকেই, আমরা মাছের ডিম থাকলে অনেকেরই মাছের আঁশটে গন্ধ করে, অনেকেই বলে। তো আমি একটা কথাই বলবো, মাছের ডিম যারা খাও না বা যাদের একটু আঁশটে গন্ধ করে, তারা কিন্তু অবশ্যই মাছের ডিমটাকে একটু লেবু দিয়ে ভিজিয়ে রাখবে আধা ঘন্টা। তারপর কিন্তু গরম জল দিয়ে ধুয়ে ভালো করে তারপর যদি তোমরা ডিমের কিছু রেসিপি করে খাও, তো আমার মনে হয় যে তোমাদের সেই গন্ধটা আসতে লাগবে না। তো এসো, এবার আমরা কড়াইতে পরিমাণ মতো আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো সবার প্রথমে আমি বড়াটা ভালো করে ভেজে নেব। হ্যাঁ, যেটুকু লাগবে নিজেদের পরিমাণ মতো এখানে আমরা বেসন আর যা যা উপকরণ তোমাদের দেখালাম সেই সব উপকরণগুলো আমরা ভালো করে মেখে নেব। খুব বেশি কিন্তু এখানে বেসন দেব না, কারণ ডিমের ফ্লেভারটাই আমি চাইছি। কিন্তু একটু যদি আঁটো ভাবটা না হয় তাহলে ডিমের বড়াটা ভাজা আমাদের পক্ষে একটু অসুবিধেই হয়ে যায়, ছেড়ে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাতে ডিমের বড়াটা না ছেড়ে যায়, যেহেতু আমি তরকারি করবো এটার একটা, তো সেটার জন্যই আমি আর কি চাইছি যাতে ডিমের বড়াটা না ছেড়ে যায়। তো সেই জন্য আমার মনে হলো আরেকটু বেসনের দরকার আছে আমার। তো সেই পরিমাণ বুঝে তোমরাও তোমাদের পরিমাণ বুঝে এর মধ্যে বেসন দিয়ে ভালো করে মেখে নিতে পারো। দেখো, আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এইবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। সেই তেলের মধ্যে আমি একটা একটা করে বড়া ভাজতে দিয়ে দেবো। দেখো, এখানে আমি বড়াগুলোকে সুন্দর করে ভাজতে দিয়ে দিয়েছি। তো বড়াগুলো যখন ভাজা হয় তখন কিন্তু তেলের মধ্যে দিলেই তো এরকম একটু ফেনা ভাব হয়, তার জন্য কোনো সমস্যা নেই। এটা ডিমের একটা ব্যাপার, মানে ডিম তেলে ছাড়লেই এরকম একটা ব্যাপার হয়, তার জন্য কোনো অসুবিধা নেই। সুন্দর করে তেল গরম করে নিয়ে ডিমগুলো ছাড়া যায়। আমার মনে হয় ডিমগুলো ভাঙবেও না। আবার যখন আমি এটার ঝোল বানাবো আর কি, তরকারি করবো, তখনও ওর মধ্যে সুন্দর মতো করে ঝোল ঢুকলে ডিমটা খেতেও ভালো লাগে, ডিমের বড়াটাও খেতে ভালো লাগে, তরকারিটা ভীষণ ভালো লাগে। তো তোমরাও, আমি বলবো তোমরা একটু এরকম করে খেয়ে দেখো। আমার মনে হয়
পারো, সেই বুঝি আমাকে দিও, তাতে আমার খারাপ কিছু লাগবে না, বরং আমার ভালোই লাগবে। তো বড়াগুলো আমি ভেজে আগে তুলে নিই। তো আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো এক করে তুলে নেবো। দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। বসে আস্তে একটু নিই, নাহলে তো তেলটা পুড়ে যেতে পারে। তো দেখো ডিমগুলো যখন ভাজা করে কত সুন্দরভাবে এরকম ব্রাউন কালার করে নেবো ভেজে। খেতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, ফ্রাইও হয়। এরপরে আমি এই তেলের মধ্যে মাছের মাথার যেটা আছে সেটাকে একবারে ভেজে নেব। দেখো ভালো করে মাছের মাথাগুলোকে উঠতে পারতে সুন্দর মতো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি ফোড়নে জিরে, ফোড়ন দেব, তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করি, বেশি ভাজা না, অল্প ভাজা করি, কারণ পেঁয়াজটা পুড়ে গেলে একদমই ভালো লাগে না স্বাদটা। তো পেঁয়াজটা দেওয়ার পর করি একটু ভাজা ভাজা করেই সাথে সাথে আমি লাল দিলাম, যে ছোটো করে আলু দিয়ে দিলাম। আলুগুলোকে এবার আমি লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লবণ দিয়ে ভালো করে এখন ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি লঙ্কা একটু দিয়ে দেবো, আর টমেটো কুচি যেগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করবো। কারণ টমেটোগুলো এটার মধ্যে খুব গলানোর দরকার নেই, কারণ টমেটোগুলো এই কারণে গলানোর দরকার, সব জায়গায় টমেটো একদম গলে গেলেও ভালো লাগে না, মুখে পড়লেও ভালো লাগে। তো দেখো হালকা ভাজা ভাজা করতে হতে আমি এর মধ্যে সব বাটা মশলা দিয়ে দেখবো এক এক করে। যেটা বেটে রাখা মশলা ছিল, আদা, জিরে, রসুন, পেঁয়াজ, সব বাটা, সেই বাটা মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো, যাতে মশলাটা পুরা না বেড়ে যায়। তার জন্য একটু জলও দিয়ে দেবো সামান্য, জল দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেবো, যাতে তলে না লেগে যায় আর সুন্দর করে মশলার গন্ধটাও চলে যায়। এর মধ্যে আমার মনে হলো আলু ভাজার সময় অল্প আমি নুন দিয়েছিলাম, আর একটু উঠতে দরকার আছে। সেটা তোমাদের একদম পরিমাণ মতো দেবে, যে যেরকম খাও আর কি, আর ঝালটাও ঠিক তোমাদের পরিমাণ মতোই দেবে, যে যেরকমভাবে খাও। আমাদের ঝাল খুব একটা বিশেষ যায় না, তো আমার ছেলেও খেতে পারে না বেশি ঝাল, তো সেই কারণে আমাকে ঝালটা বুঝে শুনেই দিতে হয়। লঙ্কা গুঁড়োটা দিলাম, এটা খুব একটা ঝাল লঙ্কা গুঁড়ো না, তার জন্য একটু দিতে পারলাম। তো এবার আমি ভালো করে কষিয়ে নিই মশলাটাকে। দেখো সুন্দর মতো মশলা থেকে তেল ছেড়ে তখনই বুঝে নিতে হবে, যখন কড়াইতে মশলাটা না লাগবে, তেল ছেড়ে যাবে, তখনই বোঝা যাবে যে মশলাটা সুন্দর মতো কষানো হয়েছে। দেখো রংটা এখনই কত সুন্দর লাগছে, তো খেতেও খুব সুন্দর লাগছে। বন্ধুরা আমি বলছি, কারণ আমার ছেলেও মাছের ডিম খুব একটা ভালো খায় না, কিন্তু আমার মনে হয় এইভাবে রান্না করে যখন ওকে দিই তখন ও আর অতটা নিষেধ করে না, খেয়ে বলে আমার ভালোই লাগছে। তো সেই জন্যই তোমাদেরকে আজকে এই রান্নাটাই দেখালাম। অনেকেই মাছের ডিম ভীষণ ভালোবাসে, অনেকেই মাছের ডিম পছন্দ করে না মাছটির ডিম। তো আমি যেভাবে তোমাদেরকে বললাম, একটু লেবু চিপে মাছের ডিমটাকে গরম জল দিয়ে ধুয়ে নিয়ে, মানে লেবু দিয়ে যদি বেশ 10 মিনিট 15 মিনিট মতো ভিজিয়ে রাখা যায়, তারপরে যদি গরম জল
যেভাবে তুমি রান্না করো, সে যেরকমই রেসিপি করো না কেন, যে যেরকম জানে, তো সেই আস্তে গন্ধটা চলে যায়। সুতরাং ডিমের বড়াটা নিশ্চয়ই তখন মনে হয় সবাই খেতে পারবে। তো এই দেখো এখানে আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিচ্ছি। যেহেতু ডিমগুলো এর মধ্যে দেবো, হ্যাঁ, তো তার জন্য আমাকে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ডিমটা এর মধ্যে একটু যখন দেবো তখন টেনে নেয় ঝোলটা, একটু রাখলে পরেও অনেক ঝোলটাই কমে যায়। তো পরিমাণে একটু বেশি জল দিলেও বন্ধুরা ক্ষতি নেই, কারণ আলুটা একটু সেদ্ধ হবে তখন তো একটু কমবে, আর তারপরে ডিমটাও যখন দেবো ডিমের মধ্যেও একটু টেনে নেবে ব্যাপারটা। তো সেই জন্যই জলটা প্রথমেই একটু বেশি দেওয়া হবে। তো তো দেখো মধ্যেখানে আমি একবার এটাকে একটু ঢাকনাটা তুলে নিয়ে মেরে দেবো। জিনিসটা সুন্দর কালার আসছে, দেখে যতটা সুন্দর লাগছে বন্ধুরা, বিশ্বাস করো এটা খেতেও ততটাই সুন্দর লাগে। তো আরেকটু আমার মনে হয় আলুটা সেদ্ধ হবে, তো সেই কারণে আমি আরেকবার ঢেকে দেবো। 10 মিনিট পর আমি এটাকে আবার একটু, এবার 10 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন সব আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন বড়াগুলো দিয়ে দেবো। কোনো ভয় নেই, কোনো কিছু ভাঙবেও না, ভুলেও যাবে না। তাই একটু ফুটিয়ে নিলে এরপরে ঝোলগুলো সুন্দর মতো ফুটবে। মাছের মাথাটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে তোমরা একটু বাড়িয়েই রাখতে পারো, কোনো সমস্যা নেই। আর যখন বড়াগুলো দিয়ে দেবে, তারপর যখন ফুটে উঠবে, একবার তোমরা লবণটা ভালো করে দেখে নেবে নিজেদের স্বাদ মতো হয়েছে কিনা। যদি কম বেশি করে তাহলে তোমরা নিজের ইচ্ছে মতো দিয়ে দিতে পারো। ঢেকে দিচ্ছি যাতে একটু ফুটে উঠলে আমি এটাকে বন্ধ করে দিই। 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম বন্ধুরা। তো দেখুন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। তো আমি এর মধ্যে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব ভালো করে। দেখুন জিনিসটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। তো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।